আমাদের গ্রামে এই কচু ডাঁটাগুলো হয়, এগুলো দেশি কচু। এইগুলোর থেকে এই ডাঁটাগুলো কেটে কেটে নেব। হাতে আমি একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি। কচু কাটলে পরে, কচুর ডাঁটা কাটলে অনেক দাগ হয়, এই জন্য আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি। আমি এরকম করে কিছু ডাঁটা কেটে নেব। দেখো, আমি কিন্তু অনেক কচু ডাঁটা কেটে নিয়েছি। এখানে আমি কিছু কালো কচুর ডাঁটাও কেটে নিয়েছি আর কিছু সাদা কচুর ডাঁটা। এখন এগুলো আমি কেটে নেব। কচুর ডাঁটা কালোগুলো আমি কেটে নিয়েছি, এখন সাদাগুলো আমি এরকম করে কেটে নেব। আলু দিয়ে এগুলো বানাবো। আমি কালো কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি, এখন সাদা কচুর ডাঁটাগুলো এরকম করে কাটতেছি। এগুলো কিন্তু উপরের ছালটা তুলবো না, এরকম করে কেটে নেব। সবগুলো এরকম করে আমি কেটে নেব। ডাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর দু একটা আছে, এগুলো কেটে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে। আলু আমি বেশি দিইনি, অল্প কয়েকটা আলু দিয়েছি। আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি কচুর ডাঁটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি একটা বড় এলাচ, 2 টুকরা দারচিনি, মরিচ এরকম করে ফালি করে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন আমি থেতলে নিয়েছি। আমি দিয়ে দেবো তেল। তারপর এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আলুগুলো আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এর আগেও আমি 1 চামচ দিয়েছিলাম কালারের জন্য। এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি প্রায় 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে তারপর এর মুখে আমি ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতো আদা বাটাও দিয়ে দিয়েছি। আমি ঢাকনাটা তুলে নেড়ে দেবো। ঢাকনাটা তুলে একটু আমি নেড়ে দিলাম, তারপর আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। আমি ঢাকনাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো 4টা ছোটো এলাচ। ছোটো এলাচটা আমি একটু থেতলে নিয়েছি। এটা দিয়ে একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা সরিয়ে এরকম করে হাতা দিয়ে এগুলো একটু ম্যাশ করতেছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এটা হাতা দিয়ে কিন্তু আমি এরকম করে ম্যাশ করে নেব। তারপর এটা আমি নামিয়ে নেব। কচুর ডাঁটাগুলো আমার রান্না হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এরকম করে ম্যাশ করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই বাড়িতে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এরকম করে রান্না করলে খুবই টেস্টি হয়। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।